ভ্যাসোডাইলেটরস ইউজড ইন হাইপারটেনশন। তাহলে কি কি ভ্যাসোডাইলেটর ইউজ করা হয় সেগুলো নিয়ে আমরা এখন পড়বো। তাহলে ভ্যাসোডাইলেটরস গুলোর মধ্যে আছে ক্লাসিফিকেশন গুলো যদি আমরা দেখি, যে একটা হলো তাহলে ভ্যাসোডাইলেটরস গুলোর মধ্যে আছে, তাহলে এক নম্বর হলো অ্যাকর্ডিং টু দ্য রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা ভাগ করতে পারি অ্যাকর্ডিং ইনটু সাইট অফ অ্যাকশন, অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাকশন, অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন। নাও রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন এই অনুসারে আমরা কিভাবে ভাগ করতে পারি, একটা প্যারেন্টাল রুট আর ওরাল, তাহলে একটা মুখে আর একটা মুখ বাদে অন্য কোনো রুটে। তাহলে প্যারেন্টাল রুটের মধ্যে আছে সোডিয়াম নাইট্রোক্লোসাইড, সোডিয়াম নাইট্রোক্লোসাইড, ডায়াজক্সাইড আর হলো ফেনলডোপাম, এনডিএফ, অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন। আচ্ছা, ওরালের মধ্যে আছে হচ্ছে হাইড্রোলাজিন, মিনক্সিডিল, এইচএমও। তাহলে ওরাল, হাইড্রোলাজিন আর হলো মিনক্সিডিল। অ্যাকর্ডিং টু সাইট অফ অ্যাকশন আর্টেরিয়াল আর বোর্ড আর্টেরিয়াল ভেনাস। তাহলে আর্টেরিয়াল উপর কাজ করবে এরকম হচ্ছে হাইড্রোলাজিন, মিনক্সিডিল, ডায়াজক্সাইড আর হলো ফিনলডোপাম। তাহলে এইচএম ডিএফ, উপরে এইচএম আর হলো ডিএফ, বোথ আর্টেরিয়াল অ্যান্ড ভেনাস। তাহলে এটা হলো এন, সোডিয়াম নাইট্রোক্লোসাইড। অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাকশন এটা ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। তাহলে ডিরেক্টের মধ্যে আছে কি সোডিয়াম নাইট্রোক্লোসাইড, ডায়াজক্সাইড আর হলো হাইড্রোলাজিন। তাহলে এনডি, তারপরে সাথে থাকবে হচ্ছে হাইড্রোলাজিন, তাহলে এনডিএইচ, এনডিসি পরিবর্তে এনডিএইচ। এটা হলো ইনডিরেক্ট ভ্যাসোডাইলেটর, সরি ডিরেক্ট, সরাসরি ডিরেক্ট এনডিসি দেখ, দেন এনডিএইচ। এখন হলো ইনডিরেক্ট ভ্যাসোডাইলেটরস। এটা হলো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, এইচ ইনহিবিটরস, অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকারস, রেনিন রিলিজ ইনহিবিটরস বা বিটা ব্লকারস। অ্যাকর্ডিং টু মেকানিজম অফ অ্যাকশন, তাহলে এটা কি আছে, তাহলে মেকানিজম রিলিজ অফ নাইট্রিক অক্সাইড ফ্রম দ্য ড্রাগ অর এন্ডোথেলিয়াম। তাহলে ড্রাগ অথবা ভেসেলের এখানে এন্ডোথেলিয়াম থেকে কি রিলিজ করবে, নাইট্রিক অক্সাইড রিলিজ করবে। এরকম মতলব নাইট্রোপ্রোসাইড আছে, নাইট্রোপ্রোসাইড, তারপর হলো হাইড্রোলাজিন, নাইট্রেটস, হিস্টামিন, অ্যাসিটাইলকোলিন। রিডাকশন অফ দ্য ক্যালসিয়াম ইনফ্লাক্স, তাহলে ক্যালসিয়াম ইনফ্লাক্স এটা কি কমে যাবে। তাহলে এটা কি ভেরাপামিল, ভেরাপামিল, ডিলটায়াজিন, নিফেডিপিন। নাও হাইপারপোলারাইজেশন অফ স্মুথ মাসল মেমব্রেন থ্রু ওপেনিং অফ পটাশিয়াম চ্যানেলস। এর মধ্যে এগুলোর মধ্যে আছে মিনক্সিডিল, ডায়াজক্সাইড। অ্যাক্টিভেশন অফ ডোপামিন রিসেপ্টর, এটা করবে হচ্ছে ফেনলডোপাম। নাইট্রোপ্রোসাইড, sodium nitroprusside is a complex of iron, cyanide and nitrosomoate. It is rapidly metabolized by uptake into red blood cells with liberation of cyanide. তাহলে এটা হলো metabolized by uptake into red blood cells with liberation of cyanide, এবং সায়ানাইডটা রিলিজ করে দেয়। নাও মেকানিজম অফ অ্যাকশন অফ নাইট্রোপ্রোসাইড, তাহলে সোডিয়াম নাইট্রোপ্রোসাইড এটা দিলাম, দিলে কি নাইট্রিক অক্সাইড রিলিজ হবে, ভাস্কুলার স্মুথ মাসেল রিল্যাক্সেশন হবে। ভাস্কুলার স্মুথ মাসেল, এখানে যে মাসেলগুলো এগুলো রিল্যাক্সেশন হবে, ডাইলেশন অফ দ্য আর্টেরিয়াল ওয়াল অ্যান্ড ভেসেল ওয়াল, রিডিউসড পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্স এন্ড ম্যানেজ রিটার্ন, ব্লাড প্রেশারটা ডিক্রিজ করবে। এরপর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন আইভি ইন্ডিকেশন, একটা হলো হাইপারটেনসিভ ইমার্জেন্সি, সিভিয়ার বা রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, ফর কন্ট্রোল হাইপোটেনশন ডিউরিং সার্জারি টু রিডিউস ব্লিডিং, অ্যাওর্টিক ডিসেকশন অ্যালং উইথ বিটা ব্লকার্স। অ্যাডভার্স ইফেক্টস, অ্যাডভার্স ইফেক্টসের মধ্যে কি কি আছে, নাম্বার হলো প্রোফাউন্ড হাইপোটেনশন ডিউ টু অ্যাকুমুলেশন অফ সায়ানাইড, তাহলে সিভিয়ার ল্যাকটিক অ্যাসিডোসিস, অ্যারিথমিয়া হবে, এক্সেসিভ হাইপোটেনশন হবে, ডেথ হবে। থায়োসায়ানাইড টক্সিসিটি, থায়োসায়ানাইড টক্সিসিটি ইজ ম্যানিফেস্টেড অ্যাজ উইকনেস, ডিসওরিয়েন্টেশন, সাইকোসিস, মাসল স্পাজম, কনভালশন। হাইপোথাইরয়েডিজম রেয়ার, তাহলে এটা হলো কি মিথেমগ্লোবিনেমিয়া। নাও লিমিটেশনস অফ সোডিয়াম নাইট্রোপ্রোসাইড ইন ইমার্জেন্সি হাইপারটেনশন, তাহলে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন অনলি 3 টাইমস, তিনবার দিতে হবে। এভারেজ 1 to 10 মিনিটস, ডিউরেশন অফ অ্যাকশন অফ ডায়াজক্সাইড হলো 4 to 12 আওয়ার্স।
It requires a continuous IV infusion due to its short life, তাহলে IV infusion continuous দিতেই হবে। Due to its thiocyanate toxicity, it requires close monitoring দরকার, কারণ এটা toxicity produce করে। Cannot be used in patients with hepatic and renal disease, তাহলে hepatic এবং renal disease এর ক্ষেত্রে এগুলো দেওয়া যাবে না। Now diazoxide, diazoxide is an effective and relatively long-acting parenterally administered arterial dilator. Mechanism of action: opening of potassium ion channel in smooth muscle membranes of the arterioles. তাহলে এটা হচ্ছে আর্টারিওলস এর স্মুথ মাসেল, যে স্মুথ মাসেল আছে এটার হচ্ছে পটাশিয়াম চ্যানেলটাকে ওপেন করে দেয়, দিলে কি হবে? হাইপার পোলারাইজেশন হবে, স্টেবিলাইজেশন অফ দ্য মেমব্রেন, তাহলে হাইপার পোলারাইজেশন হবে, মেমব্রেন পটেনশিয়াল স্টেবিলাইজেশন অফ দ্য রেস্টিং লেভেল, নো ডিপোলারাইজেশন, নো ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন, তাহলে কোনো প্রকার মাসেলটা কন্ট্রাকশন হবে না, তাহলে ভ্যাসোডাইলেশন হবে এবং বিপিটা ডিক্রিজ করবে। ইন্ডিকেশন: হাইপারটেনসিভ ইমার্জেন্সিতে এটা ইউজ করা হবে। এরপর অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে আছে কি? এক্সেসিভ হাইপোটেনশন লিডিং টু স্ট্রোক অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তাহলে হাইপোটেনশন যদি আবার বেশি হয় এটাও স্ট্রোক এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশনের দিকে ধাবিত করতে পারে। দ্য রিফ্লেক্স সিম্প্যাথেটিক রেসপন্স ক্যান প্রভোক অ্যানজাইনা, কার্ডিয়াক ফেলিয়ার, তাহলে এটা কি অ্যানজাইনা করতে পারে, কার্ডিয়াক ফেলিয়ার করতে পারে উইথ ইসকেমিক হার্ট ডিজিজ, সো শুড বি অ্যাভয়েডেড ইন সাচ সিচুয়েশন। হাইপারগ্লাইসেমিয়া বাই ইনহিবিটিং ইনসুলিন রিলিজ ফ্রম দ্য প্যানক্রিয়াস, তাহলে হাইপারগ্লাইসেমিয়া করে করবে প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রিলিজ, এটা কি এখানে ল্যাঙ্গারহ্যান্স সেল থেকে বিটা সেল থেকে ইনসুলিন রিলিজ করতে দিবে না। নাও হয় সোডিয়াম নাইট্রোক্লোসাইড is the drug of choice in the management of emergency hypertension, এর কারণ হলো সোডিয়াম নাইট্রোক্লোসাইড এখানে ইউজ করা হয়, লং ডিউরেশন অফ অ্যাকশন is 4 to 12 hours, এটা লং ডিউরেশন অফ অ্যাকশন, ক্যান বি গিভেন অরালি ইন ইমার্জেন্সি হাইপারটেনশন, তাহলে হাইপারটেনশনের ক্ষেত্রে এটা হলো কি অরালি এটা দেওয়া যেতে পারে। নো চান্স অফ থায়োসায়ানাইড টক্সিসিটির কোনো সম্ভাবনা এখানে কি নাই। ডাজ নট রিকোয়ার মনিটরিং এর কোনো দরকার পড়বে না। থায়োসায়ানাইড টক্সিসিটি হয় কোথায়? এই যে আমাদের পূর্বে সোডিয়াম নাইট্রোক্লোসাইডের ক্ষেত্রে থায়োসায়ানাইড টক্সিসিটি তৈরি হয়। ডাজ নট রিকোয়ার মনিটরিং, যেহেতু থায়োসায়ানাইড টক্সিসিটি নাই সুতরাং মনিটরিংও দরকার নেই। ডিসঅ্যাডভান্টেজ বা লিমিটেশন অফ ডায়াজক্সাইড: এক্সেসিভ হাইপোটেনশন, দ্যাটস ওয়াই dose should be started with 50 to 150 milligram rather than 300 milligram, leads to stroke, myocardial infarction, cause salt and water retention, তাহলে এটা কি করে? সল্ট এবং ওয়াটার রিটেনশন করে রাখতে পারে। নাও মিনোক্সিডিল মেকানিজম অফ অ্যাকশন আছে, আচ্ছা সেম অ্যাজ ডায়াজক্সাইডের মতোই কাজ করবে। ডায়াজক্সাইড এটা কিভাবে কাজ করছে? পটাশিয়াম আয়নটাকে ওপেন করছে, সেই পটাশিয়াম আয়ন ওপেন করলে আর্টারিয়াল স্মুথ মাসেল অপার পটাশিয়াম চ্যানেলটাকে ওপেন করছে, হাইপার পোলারাইজেশন করছে, মেমব্রেন পটেনশিয়াল স্টেবিলাইজ হয়েছে, নো ডিপোলারাইজেশন, নো ভাস্কুলার স্মুথ মাসেল কন্ট্রাকশন, ভ্যাসোডাইলেশন হয়েছে, বিপি। নাও ইন্ডিকেশন তাহলে কখন কখন আমরা এই মিনোক্সিডিল ইউজ করব? সিভিয়ার টু ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হুইচ ডোন্ট রেসপন্ড টু আদার ড্রাগ, যদি অন্য কোনো ড্রাগে যদি রেসপন্ড না করে সেক্ষেত্রে মিনোক্সিডিল মাস্ট বি ইউজড ইন কম্বিনেশন উইথ বিটা ব্লকার্স অর অ্যান্ড আলফা লুপ ডায়ারিটিক্স, তাহলে এই মিনোক্সিডিল অবশ্যই বিটা ব্লকার্স অথবা লুপ ডায়ারিটিক্সের সাথে ইউজ করতে হবে। অ্যালোপেশিয়ার ক্ষেত্রে টপিক্যাল মিনোক্সিডিল ইজ নাও ইউজড অ্যাজ এ স্টিমুল্যান্ট টু হেয়ার গ্রোথ ফর কারেকশন অফ দ্য ব্যালডনেস, তাহলে ন্যাড়া মাথা হলে এটাও দূর করার জন্য এই মিনোক্সিডিল ইউজ করা হবে। না অ্যাডভার্স ইফেক্টসের মধ্যে আছে হেডেক, মাথা ব্যথা, সুইটিং ঘাম, হিরোটিজম ইন উইমেন, ট্যাকিকার্ডিয়া, palpitation, angina and edema are observed when doses of beta blockers and diuretics are inadequate. Now hydralazine mechanism of action, তাহলে dilate arterioles, তাহলে এটাও কি arterioles এখান থেকে ক্যাপিলারি, তাহলে এটাও arterioles কে dilate করতে পারে। বাট দ্য মেকানিজম অফ vasodilation is unclear. Pharmacokinetics well absorbed after oral administration. First hepatic metabolism, তাহলে এটা কি ফাস্ট হেপাটিক মেটাবলিজম হবে, হাইলি টিস্যু বাইন্ডিং,
নাও ইন্ডিকেশন আছে মেটাবলিজম বা অ্যাসিটাইলেশন আমাদের মেটাবলিজম হয়। ইন্ডিকেশন প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন, তাহলে প্রেগন্যান্সি হলে সাথে এটাও দিতে হবে, প্রেগন্যান্সির ক্ষেত্রে এটা দেওয়া হয়। অ্যাডভার্স ইফেক্টস, তাহলে অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে আছে কি হেডেক, দেন নাউসিয়া, অ্যানোরেক্সিয়া, অ্যাডভার্স ইফেক্ট হেডেক, নাউসিয়া, অ্যানোরেক্সিয়া, পালপিটেশন, সোয়েটিং, ফ্লাশিং। In patients with ischemic heart disease, reflex tachycardia and sympathetic stimulation may provoke angina or ischemic arrhythmias. SLE-like syndrome, then peripheral neuropathy in slow acetylator. এরপর হচ্ছে why the duration of action of hydrolyzin is 12 hours, though its half-life is 1 hour. এর কারণ কি? ডিউ টু ইটস অ্যাক্টিভ মেটাবোলাইটস, এর কারণে এর হাফ লাইফ 1 ঘন্টা হলেও এটা 12 আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারে। হাউ হাইড্রোলাইজিন কজ ট্যাকিকার্ডিয়া বা ট্যাকিকার্ডিয়া, আমরা এটা কি হচ্ছে ট্যাকিকার্ডিয়া তৈরি করতে পারে কিভাবে? হাইড্রোলাইজিন তাহলে ভ্যাসোডাইলেশন করবে, তাহলে ভেসেলটাকে এটা ডাইলেট করতে পারলো, তাহলে বিপিটা কমে গেল, তাহলে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া করবে। তাহলে বিপিটা যদি কমে যায় তখন জিএফআর গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটাও কি কমে যাবে, জিএফআরটা কমে যাবে। তখন রেনিন সিক্রেশনটা এখান থেকে রেনিন সিক্রেশনটা বেশি হলো, অ্যানজিওটেনসিন 2 and অ্যালডোস্টেরন সিক্রেশন এটা বেশি হবে, সল্ট এবং ওয়াটার রিটেনশন হবে, ট্যাকিফাইলেক্সিস হবে। তাহলে এইভাবে তাহলে বিপি কমে গেলে এখানে রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া, আর জিএফআর কমানোর মাধ্যমে সেখানে রেনিন সিক্রেশন বাড়াবে, অ্যানজিওটেনসিন 2 সল্ট রিটেনশন এগুলো বাড়ানোর মাধ্যমে ট্যাকিফাইলেক্সিস করবে। নাও ট্রিটমেন্ট অফ ট্যাকিকার্ডিয়া হলে কি করতে হবে? হাইড্রোলাইজিন প্লাস বিটা ব্লকার দিতে হবে, তাহলে হাইড্রোলাইজিন সাথে হচ্ছে কি বিটা ব্লকার একসাথে দিতে হবে। হাইড্রোলাইজিন কজ টাকিকার্ডিয়া, ফাইল বিটা ব্লকারস ডিক্রিজ টাকিকার্ডিয়া। তাহলে হাইড্রোলাইজিন কি করবে? টাকিকার্ডিয়া করাবে, আর বিটা ব্লকারটা টাকিকার্ডিয়া কমাবে, দুটো একসাথে ইউজ করতে হবে। নাও ট্রিটমেন্ট অফ টাকাইফাইলেক্সিস, এর হাইড্রোলাইজিনের সাথে কি দিতে হবে? হাইড্রোলাইজিনের সাথে ডায়ুরেটিক্স দিতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? হাইড্রোলাইজিন সাথে হচ্ছে ডায়ুরেটিক্স দেব। ডায়ুরেটিক্স এখানে হাইড্রোলাইজিন কি করবে? কজেস সল্ট এন্ড ওয়াটার রিটেনশন, এগুলো সল্ট এবং ওয়াটার রিটেনশন করবে। আর ডায়ুরেটিক্স ইনক্রিজেস সল্ট এবং ওয়াটার এক্সক্রিশন, ডায়ুরেটিক্স সল্ট এবং এক্সক্রিশনটা বাড়িয়ে দিবে, এর মাধ্যমে ট্যাকিফাইলেক্সিস ওভারকাম হবে। নাও অ্যাজ এ ভ্যাসোডাইলেটর, হাইড্রোলাইজিন ডাজ নট প্রডিউস হাইপোটেনশন। হয় হাইড্রোলাইজিন কেন হাইপোটেনশন তৈরি করে না? কেন? কারণ ডিউ টু ভেনাস রেজিস্ট্যান্স, কারণ এটা ভেনাস রেজিস্ট্যান্স তৈরি করবে, রিফ্লেক্স টাকিকার্ডিয়া তৈরি করে, রিফ্লেক্স টাকিকার্ডিয়া, আর সাথে হচ্ছে হাইড্রোলাইজিন স্টিমুলেটস এপিনেফ্রিন রিলিজ, তাহলে এটা কি এপিনেফ্রিন রিলিজটাকে বাড়াই দিবে, স্টিমুলেট করবে। নাও ফেনলডোপাম, ফেনলডোপাম ইজ এ পেরিফেরাল আর্টেরিয়াল ডাইলেটর, ইট ইজ প্রাইমারিলি, তাহলে এটাও কি করবে? আর্টেরিয়লটাকে ডাইলেট করবে, ডাইলেটরস। ইট অ্যাক্টস প্রাইমারিলি অ্যাট অ্যান অ্যাগনিস্ট অফ ডোপামিন, তাহলে এটা হচ্ছে ডোপামিন ডিওন রিসেপ্টরস অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, রেজাল্টিং ইন ডাইলেশন অফ দ্য পেরিফেরাল আর্টেরিয়লস অ্যান্ড নেট্রিউরেসিস। তাহলে এটা পেরিফেরাল আর্টেরিয়লস এটা কি করবে? ডাইলেট করবে এবং নেট্রিউরেসিস ঘটাবে। ইন্ডিকেশনস হাইপারটেনসিভ ইমার্জেন্সি করবে, তাহলে কখনো কখনো এটা আমরা দেবো ফেনল ইমার্জেন্সি কন্ডিশনে দিব, পোস্ট অপারেটিভ হাইপারটেনশন। নাও অ্যাডভার্স ইফেক্টস এর মধ্যে আছে রিফ্লেক্স টাকিকার্ডিয়া, হেডেক, ফ্লাশিং, ইনক্রিজড ইন্ট্রাওকুলার প্রেশার। জাস্ট কম্বিনেশন অফ direct acting vasodilators with diuretics with beta blockers, the combination of direct vasodilator plus diuretics with beta blockers, তাহলে vasodilator dilation and diuresis will stimulate the renin angiotensin system, তাহলে এটা কি করবে? এই দুটো মিলে renin angiotensin সিস্টেমটাকে স্টিমুলেট করবে and turn non-renin dependent hypertension into renin dependent hypertension, তাহলে renin সিক্রেশন করলে এখানে renin dependent hypertension করবে। then addition of beta blockers in these conditions can antagonize the release of renin, তাহলে বিটা ব্লকার renin এর antagonize কাজ করবে, thus blood pressure will be controlled properly. Now vasodilators were placed in combination with other antihypertensive drugs that oppose the compensatory cardiovascular response. এখন আসি আমরা ভ্যাসোডাইলেটরস থেরাপি
ডাজ নট কজ অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন অর সেক্সুয়াল ডিসফাংশন। কারণ কি? তাহলে ভ্যাসোডাইলেটর থেরাপি এটা কেন অর্থোস্ট্যাটিক বা সেক্সুয়াল ডিসফাংশন ঘটায় না? কারণ হলো অল দ্য ভ্যাসোডাইলেটরস দ্যাট আর ইউজফুল ইন দ্য হাইপারটেনশন রিল্যাক্স স্মুথ মাসেলস অফ আর্টারিওলস। তাহলে এটা হচ্ছে আর্টারিওলসের স্মুথ মাসেলটাকে রিল্যাক্স করে, দেয়ার বাই ডিক্রিজিং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্স। সোডিয়াম নাইট্রোক্সাইড অ্যান্ড দ্য নাইট্রেটস অলসো রিল্যাক্স ভেইনস। তাহলে এটা কি করে? সোডিয়াম নাইট্রোক্সাইড এবং নাইট্রেটস এটা হচ্ছে relax veins, decreased arterial resistance and decreased mean arterial blood pressure elicit compensatory response mediated by baroreceptors and sympathetic nervous system. তাহলে আর্টারিয়াল রেজিস্ট্যান্স এবং মিন আর্টারিয়াল ব্লাড প্রেশার যদি প্রেশার এগুলো কি করবে? কম্পেনসেটরি রেসপন্সটাকে এলিসিট করবে, mediated by baroreceptors and sympathetic nervous system as well as renin, angiotensin and aldosterone. Because sympathetic reflex are intact, vasodilator therapy does not cause orthostatic hypotension or sexual dysfunction.